চালু ওকে, চুপ করে যাও। টিভি তো দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট, তাই না? পিছনে একদম লাস্টে দেখো সি প্রোগ্রামিং স্ট্রিংস, ঠিক আছে? আমরা বেশি কিছু মনে রাখার চেষ্টা করব না, কিংবা আপাতত বেশি কিছু পড়ার দরকার নেই। কিভাবে স্ট্রিং ইনপুট নেব, কিভাবে স্ট্রিং প্রিন্ট করব, আর কিভাবে স্ট্রিং কম্পেয়ার করব, এটা যদি আমি করতে পারি তাহলে স্ট্রিং প্রোগ্রামিং শুরু করা যাবে। ওকে, আমরা এখানে দেখি ইন সি প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টারস টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টারস। তাহলে \0 এটাকে কি বলতেছি আমরা? নাল ক্যারেক্টার বলতেছি, ঠিক আছে? নাল ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টারটার কোনো ভ্যালু নাই, ইটস এ স্পেশাল ক্যারেক্টার যেটা স্ট্রিং এর পাশে থাকে। এখন কিভাবে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্ট্রিং। স্ট্রিং কিভাবে ইনপুট দিতে হয়? ডবল কোটেশনের মাধ্যমে ইনপুট দিতে হয়। আমি এখানে লিখেছি কি সি স্ট্রিং, তাহলে এই পাশে সি ডবল কোট এবং এই পাশে ডবল কোট, দ্যাট মিন্স ইনক্লোজড উইথ এ ডবল কোটেশন। যদি এইভাবে কোনো ইনফরমেশন কম্পিউটারকে দেওয়া হয় তাহলে কম্পিউটারকে স্ট্রিং দেওয়া হয়েছে। দিস ইজ এ স্ট্রিং প্রোগ্রামিং অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে ইন সি প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টারস। ওকে ফাইন, সি একটা ক্যারেক্টার, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, ইটস অলসো এ ক্যারেক্টার। আমরা কিবোর্ডে যখন স্পেস বারে প্রেস করি তখন কি হয়? একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয় টাইপ করার সময়, ইট ইজ অলসো এ ক্যারেক্টার। তাহলে এগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ক্যারেক্টার। এই ডবল কোটের ভিতরে যা যা আছে সবগুলোই ক্যারেক্টারগুলো মিলে একটা স্ট্রিং হয়েছে। সেখানে নিউমেরিক নাম্বার থাকতে পারতো, স্পেশাল ক্যারেক্টার, স্টার, হ্যাশ, এই সিম্বলগুলো থাকতে পারতো, অনেক কিছু থাকতে পারতো, ঠিক আছে? টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার, কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে আমরা এখানে কেউ কিন্তু নাল ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? কথা হচ্ছে যখন কেউ স্ট্রিং ইনপুট দেয়, দেওয়ার পর যখন প্রেস করে, ইন্টার প্রেস করে, তখন অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার চলে যায়। সো আমাদেরকে এটা টাইপ করতে হয় না। ক্লিয়ার? আমাদেরকে টাইপ করতে হয় না, যখন আমরা লিখি তখন অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার চলে যায়। দ্যাট মিন্স সি স্ট্রিং, এই যে জির পাশে একটা হিডেন নাল ক্যারেক্টার অটোমেটিক্যালি আছে। দেবার সময় টাইপ করতে হয় না, কিন্তু পাওয়ার সময় পেয়ে যাবো অটোমেটিক্যালি। যখন আমি প্রোগ্রামিং করব তখন আমি পেয়ে যাব। ক্লিয়ার? Okay. When the compiler encounters a sequence of characters enclosed in the double quotation marks, it appends a null character at the end by default. It appends মানে যখন আমি এই সিকোয়েন্স অফ ক্যারেক্টার লিখে প্রেস করব, কম্পিউটারকে দেব, ইন্টার দেব, তখন কম্পিউটার কি করবে? \0 অ্যাপেন্ড করে দিবে, মানে এটার সাথে জোড়া লাগিয়ে অটোমেটিক্যালি রেখে দিবে, ঠিক আছে? বাই ডিফল্ট করে দিবে, আমাকে কোনো কষ্ট করতে হবে না। দ্যাট মিন্স আমি যদি টাইপ করি সি স্ট্রিং, কম্পিউটারের মেমোরিতে থাকে এভাবে। ক্লিয়ার? সি স্ট্রিং খেয়াল করে দেখো, এখানে সি স্ট্রিং নর্মালি লেখা আছে, যেভাবে আমরা বোর্ডে লিখি কিংবা খাতায় লিখি কিংবা টাইপ করি, বাট মেমোরি স্ট্যান্ডার্ডটা দেখো ব্লক করে করা আছে। এটা ব্লক 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 ব্লক, প্রতিটা ব্লক প্রতিটা সিঙ্গেল ক্যারেক্টার জন্য এক একটা ব্লক, ঠিক আছে? এবং এটাকে অ্যাপেন্ড করা আছে বাই ডিফল্ট লাস্টে। তাহলে এইটা দেখতে কার মতো? এটা দেখতে একটা অ্যারের মতো, ঠিক আছে? সোজা কথা, স্ট্রিং মানে বাই ডিফল্ট যখন মেমোরিতে সংরক্ষিত হয় তখন একটা অ্যারে হয়ে যায়। তোমাকে অ্যারে ডিক্লেয়ার করতে, অ্যারে প্রোগ্রামিং না করলেও অটোমেটিক্যালি অ্যারে হয়ে যায়, ঠিক আছে?
দ্যাট মিনস স্ট্রিং ভেরিয়েবলটা আমি যেখানে রাখবো সেটা যেন অবশ্যই একটা ক্যারেক্টার অ্যারে হয়, কারণ এগুলো অনেকগুলো ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং এর ক্ষেত্রে অ্যারের লেন্থ দিতে হয় না, ডাইনামিক্যালি অ্যালোকেট হয়ে যায়। ক্লিয়ার? এটা ইন্টিজার হলে কিন্তু দিতে হতো, স্ট্রিং এর ক্ষেত্রে দিতে হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পড়াশোনা। তবে তুমি যদি ক্যারেক্টার এস অফ 5 মানে 5 লেন্থে স্ট্রিং দাও, ডিক্লেয়ার করো, তাহলেও দোষের কিছু হবে না, তুমি এইভাবে লিখতে পারবো। অনেক কম্পাইলার এভাবে এরর দেয়, অনেক কম্পাইলার, ম্যাক্সিমাম কম্পাইলার এরর দেয় না। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি 5 লেন ডিক্লেয়ার করি তাহলে 0 1 2 3 4 দ্যাট মিনস এরকম একটা মেমোরি লোকেশন তৈরি হবে, মেমোরি অ্যালোকেশন তৈরি হবে কম্পিউটারের কাছে। সো আমি যদি এমন কোনো ইনপুট দিই যেটা 6 ক্যারেক্টারের, তাহলে কি হবে? স্ট্রিং এর ক্ষেত্রে ওটা ডাইনামিক্যালি 6 হয়ে যায়, বাট অন্যান্য কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে, ফ্লোটের ক্ষেত্রে হয় না। এই জন্য আমরা ব্যাপারটাকে উজ্জ্ব রাখি, এটা আমাদের বোঝারই দরকার নেই। স্ট্রিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করব এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, আমি এভাবে ইনপুট দিতে পারি, আমি এভাবে দিতে পারি। তো স্যার এখানে তো আপনি 50 মেমোরি অ্যালোকেট করেছেন, 50 সেল, 50টি ঘর আছে অ্যারেতে, বাট ইনপুট দিয়েছেন 4টি ক্যারেক্টার, কি হবে? রিমেনিং উইল বি হোয়াইট। হোয়াইট মিন্স ফাঁকা থাকবে, ঠিক আছে। হোয়াইট মানে কিছু না, ফাঁকা থাকবে। ওকে, আমি যদি এভাবে দেই, আমি তো এখানে লেন বলিনি, তাহলে কি হবে? আমি যে কয়টা ইনপুট দিয়েছি সেই কয়টা ইনপুটের মাপে জায়গা করে নেবে। দেখো, সিঙ্গেল ক্যারেক্টার, এটা কিন্তু ডবল কোড না, দ্যাট মিনস এটা ক্যারেক্টার হিসেবে ইনপুট দিতে পারতেছি। ক্যারেক্টার 1 ক্যারেক্টার, 2 ক্যারেক্টার, 3 ক্যারেক্টার, 4 ক্যারেক্টার এন্ড 5 ক্যারেক্টার, ঠিক আছে। আমি এভাবেও প্রেস করে পুশ করতে পারি, আবার এভাবেও পারি। এইভাবে করলে আমাকে ব্যাকস্ল্যাশ অফ 0 লেখার দরকার নেই, এভাবে করলে আমাকে এই স্পেশাল ক্যারেক্টারটা দিতে হবে, ঠিক আছে। ওকে, ইন দ্যাট কেস তুমি এভাবে পুশ করতে পারো। দ্যাট মিনস তুমি কম্পিউটারের কাছে এই 4টি মেথডের যে কোনো একটি মেথড প্র্যাকটিস করতে পারো, কম্পিউটারের সাথে এই 4টি মেথডের যে কোনো একটি মেথডে প্রোগ্রামিং করতে পারো। সো দিস ইজ ফান্ডামেন্টাল। এখন আমরা যেটুকু জানি সেটুকু দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। সো এখন সবচেয়ে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কম্পিউটারের কাছে আমরা কেন আসছি? প্রসেস করতে। আমি একটি ইনপুট দিব, সে প্রসেস করবে, আমি আউটপুট পাবো। কম্পিউটারের সাথে আমার একটাই কাজ, এর বেশি কোনো কাজ নেই। তাহলে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালটা, যে কোনো টপিক্সের প্রথমে ফান্ডামেন্টালটা রপ্ত করা জরুরি। তুমি একটা ইনপুট দিতে শেখো, কম্পিউটার দ্বারা কিছু একটা করে নাও, তারপরে তুমি আউটপুটটা পেতে শিখো, তাহলে তোমার ওই টপিক্সের ফান্ডামেন্টাল হয়েছে। এরপরে তুমি পরবর্তী টপিক্সে যাবো, ঠিক আছে। তো তাহলে দেখো, এখানে দেখাচ্ছে যে এটা তো হেডার ফাইল, আমরা জানি যে এটা লিখতেই হবে ইন্টিজার মেইন অথবা ভয়েড মেইন, যেটা আমরা লিখি, ঠিক আছে। যদি এখানে ভয়েড মেইন লিখি তাহলে রিটার্ন 0 লিখবো না। ওকে, এখানে দেখা যাচ্ছে যে নেম নামে একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, যার লেন্থ হচ্ছে 20 এবং অ্যারের টাইপ হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। একটা ডিসপ্লে করা হয়েছে, ইন্টার দ্য নেম। ইন্টার নেম মানে জাস্ট একটা ক্যাপশন প্রিন্ট করা হয়েছে, টাইটেল, দিস নাথিং বাট এ ডিসপ্লে। ওকে, আমরা যে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেই, এতদিন নিয়ে আসতেছি, স্ট্রিংটাকেও সেই স্ক্যানএফ এর মাধ্যমেই নেওয়া যাবে, বাট সেখানে %d পরিবর্তে %s লিখতে হবে। ক্লিয়ার? এবং যে ভেরিয়েবলে আমরা রাখবো, সেই ভেরিয়েবলটা কি ধরনের ভেরিয়েবল এখানে দেখে বোঝা যাচ্ছে, অ্যারে টাইপ ভেরিয়েবল। সেই ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল? অ্যারে টাইপ ভেরিয়েবল। তাহলে অ্যারে টাইপ ভেরিয়েবল কিভাবে আমরা বুঝি? যে ভেরিয়েবলের নামের পাশে থার্ড ব্র্যাকেট ওপেনিং, থার্ড ব্র্যাকেট ক্লোজিং এবং মাঝখানে লেন্থ থাকে, অথবা ডায়নামিকের ক্ষেত্রে থাকে না। ক্লিয়ার? থাকে অথবা থাকে না, দুই প্যাটার্নেই আমরা কোডিং করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এখানে শুধুমাত্র ভেরিয়েবলের নামটা লিখলাম। আচ্ছা স্যার, আমি এখানে না থেকে কিভাবে করব? তাহলে তোমাকে এখানে যে না রাখতে চাও, 20 না লিখতে চাও, তাহলে তোমাকে এখানেই নেম, অ্যারে সিম্বল ওপেন,
অ্যারে ক্লোজ ইকুয়াল টু দিয়ে তোমাকে এখানেই ভ্যালুটা লিখতে হবে, ঠিক আছে? বাট তুমি যদি আলাদাভাবে ইনপুট দিতে চাও তাহলে তোমাকে অ্যারে এই ডিফল্ট প্যাটার্নে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। দিস ইজ দ্য ডিফল্ট প্যাটার্ন অফ অ্যারে ডিক্লারেশন, ঠিক আছে? বাই ডিফল্ট সাধারণত এরকমই থাকে। হ্যাঁ বলো। যে ক্যারেক্টারে সি নিয়ে ক্যারেক্টার সি নিয়ে আমি 5 লিখি এবং তোমার সম্বন্ধে যদি আমি 5 থেকে বেশি ক্যারেক্টার নিই তাহলে কি স্যার হবে সিতে নেবে স্যার 5 আসবে নাকি যেটা বেশি দিছে সেটা বেশিটা আসবে আসবে। আচ্ছা, বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। কোনো এডিটরে আসে না, কোড ব্লকে আসে। ক্লিয়ার? কোড ব্লক আসলে খুবই একটা সাদামাটা বিগিনার স্টুডেন্টের জন্য একটা কম এডিটর। এই জন্য কোড ব্লকের অনেক রকম ভুলভ্রান্তি কম আসে, শেখার জন্য বেস্ট। বাট টার্বোসির এমন অনেক প্রফেশনাল এডিটর আছে যেখানে তুমি কোনো মিস্টেক করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি করব? আমরা শুধুমাত্র কোনো ভেরিয়েবলের নাম লিখলাম, অন্য কিছু লিখি নেই, ঠিক আছে? আচ্ছা, দ্যাট মিন্স স্ক্যানএফ হলো কম্পিউটার মেমোরিতে আমি যে ইনপুটটা দিয়েছি সেটা চলে গেল, চলে যে কোথায় থাকলো? নেম ভেরিয়েবলের কাছে থাকলো, ঠিক আছে? আমি যদি কি টাইপ করেছিলাম, কি ইনপুট দিয়েছিলাম সেটা দেখতে চাই, তাহলে একই পদ্ধতিতে আমি শুধু ভেরিয়েবলের নামটা লিখবো আর পার্সেন্টেজ এসটা লিখবো, ঠিক আছে? দ্যাট মিন্স ইনপুটের ক্ষেত্রে পার্সেন্টেজ এস, আউটপুটের ক্ষেত্রে পার্সেন্টেজ এস। ভেরিয়েবলটা হবে অ্যারে টাইপ ভেরিয়েবল, বাট ইনপুট আউটপুট করার সময় শুধু নামটা লিখবো, অ্যারে সিম্বলটা লিখবো না। ক্লিয়ার? বুঝছো? দেখো, আমি একটু এই প্রোগ্রামটাই আমি একটু ইন্টিজার অ্যারের সাথে কম্পেয়ার করে দিচ্ছি, কারণ তাহলে তোমাদের আরেকটা বিষয় রিভিউ হবে যেটা তোমরা আমাকে বলনি। ইটস ফর গুড ফর দ্য বিগিনার্স, কিংবা যারা প্রথম দিকে ক্লাস করছো এখন। কথা হবে না কিন্তু পিছনে একদম। আজকে এটা দিলাম স্প্রিং, সরি বড় হয়েছে। প্রথমেই অভ্যাস করবা সেভ করে নেওয়ার ফাইলটা, ঠিক আছে? স্ট্রিং ওকে ডট সি, যেহেতু এটা সি প্রোগ্রামিং, ডট সি অবশ্যই দিবা। include stdio.h, okay? Void main, opening closing, ঠিক আছে? দেখো, আমরা যখন এই কথা হচ্ছে কেন বলো, কেন কথা বলতেছে বলতে পারো জীবন? তোমরা কথা বলতেছো? আচ্ছা দেখো, void main আমি কম্পেয়ার করতে চাচ্ছি, আমি দুটো প্রোগ্রাম করতে চাচ্ছি। স্ট্রিং এর আগে আমি ইন্টিজারটা করব। ক্লিয়ার? তোমরা কিন্তু এখন টাইপ করবে না, তোমরা টাইপ করার সময় হচ্ছে আমি যখন করবো না তখন, আমি যখন বলবো তখন লিখবা ইন্টিজার a of 5। মুখ দিয়ে যদি একটা ওয়ার্ড বেরোচ্ছে, কে কথা বলছে বলো তো? এই বলো, কে কথা বলছে? আমি কার ওয়ার্ড পাচ্ছি বলো? সমস্যা পেটে ব্যথা? তাহলে কে কথা বলছে বলো? যে কথা বলবে তাকে ফিরে দাঁড় করাবো, সে বুঝাবে। ক্লিয়ার? আমি কথা বলছো? এখন কথা বলো, কার কথা শুনতেছেন দেখি, বলো। ইন্টিজার 5, a of 5, ঠিক আছে? ইন্টিজার I, this is normal variable, this is array type variable. Clear? এটার নাম I, এটার নাম A। ভেরিয়েবলের নাম কিন্তু A, ভেরিয়েবলের নাম I। ভেরিয়েবলের ধরন কি? ইন্টিজার টাইপ। বাট এই ভেরিয়েবলটা সাধারণ ইন্টিজারের ক্ষমতা সম্পন্ন, বাট এই ভেরিয়েবলটার মধ্যে 5টি ইন্টিজার ভ্যালু রাখা যাবে। দিস ইজ দ্য টাইপ, দিস ইজ প্যাটার্ন। ইন্টিজারের ক্ষেত্রে যখন আমি ইন্টিজার অ্যারে প্রোগ্রামিং করি তখন আমরা যে কাজটা করি, ফর এক্সাম্পল আমি a of 5
দ্যাট মিন্স আমার কম্পিউটারের কাছে আমার পাঁচটি ব্লক আছে। কম্পিউটারের কাছে আমার কি আছে বলো? 5টি ব্লক আছে। তাহলে 5টি ব্লকের মধ্যে 5টি ভ্যালু যদি আমি রাখতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, অ্যারেটা ভিজিট করতে হয়। আমি ভিজিটের জন্য কি করি? প্রথমে a of i = 0 লিখি, i <= 5 লিখি, i++ লিখি। তারপর আমরা কি করি? আমরা জানি যে ইনপুট নেবার জন্য স্ক্যানের কমান্ড ব্যবহার করা হয়। যেহেতু অ্যারেটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে, এজন্য আমি %d দিই। ক্লিয়ার? বলছি এম্পারস্যান্ড সাইন দিই, দেওয়ার পরে আমরা a of i করি। দ্যাট মিন্স i কমা লোকেশনে স্ট্রিং থেকে আসবে। ওকে, আমি এটা শেষ করি। তুমি স্ট্রিং এর কথা কেন বলছো? আমি কি স্ট্রিং পড়াচ্ছি এখন? তাহলে এটা শেষ করো। দিস ইজ দ্য সিনারিও। এই সিনারিওতে দেখা যাচ্ছে যে আমাকে এম্পারস্যান্ড সাইনটা, ইনপুট সাইনটা অবশ্যই দিতে হচ্ছে। যখন আমি ইন্টিজার a of 5 বলতেছি, সাথে সাথে আমার মেমোরিতে এই সিনারিওটা তৈরি হচ্ছে। দিস ইজ দ্য মেমোরি অ্যালোকেশন। ক্লিয়ার? মেমোরি অ্যালোকেশন কি তৈরি হচ্ছে? 0 1 2 3 4 5 মানে 0 থেকে 4 0 1 2 3 4। ক্লিয়ার? এটা মাল্টিপল তৈরি হয়েছে ইন্টিজারের ক্ষেত্রে। এখন দেখো, আমি যখন ভিজিট করতে চাই, দ্যাট মিন্স আমাকে এটাকে ডাকতে হবে i = 1 0, i = 1, i = 2, i = 3, i = 4। দ্যাট মিন্স হচ্ছে এটা কিন্তু লোকেশনের নাম, লোকেশনের নাম। তাহলে যদি আমি এই জায়গাটার ভিতরে কি আছে দেখতে চাই, তাহলে আমাকে বলতে হবে এটা ভেরিয়েবলের নাম a, এই পুরো ভেরিয়েবলটার নাম a। এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে a of 5 এভাবে। আমি যদি এই অংশে কি আছে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে a of 0। এইভাবে বললে ভ্যালু আসে, এইভাবে বলে কি আসে? ভ্যালু আসে। কিভাবে? a of 1 এভাবে বলে ভ্যালু আসে। তাহলে আমি বারবার 0 1 2 এভাবে না বলে বলতে চাচ্ছিলাম যে a of i। তাহলে i এর মান বাড়তে থাকবে, ভ্যালু লোকেশনের মানও বাড়তে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট দিয়েছি, কিন্তু এই এম্পারস্যান্ড সাইটটা কিন্তু প্রত্যেকটা লোকেশনের জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, যেখানে আমি ভ্যালু রাখছি তার সবার জন্য অ্যাড্রেস অপারেটর ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইন্টিজার অ্যারে প্রোগ্রামিং। আচ্ছা, আমি যদি এটাকে বের করতে চাই, দেখতে চাই যেখানে কি ছিল, তাহলে শুধুমাত্র আমাকে যে কাজটা করতে হবে, স্ক্যানএফ এর জায়গায় এখানে লিখতে হবে printf %d, তখন এই অ্যাড্রেস অপারেটরটা থাকবে না। দিস ইজ সিম্পল অ্যারে প্রোগ্রামিং। ওকে, ইন্টিজারের ক্ষেত্রে রান করো। এই কার্যটা ওয়েট করছে মানে কি? এই ইনপুট নেবার জন্য ওয়েট করছে। একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, সরি একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম। ঠিক আছে? দেখো 5টা ভ্যালু এসেছে, 1 2 3 4 5। তাহলে যদি আমি এখানে স্পেশাল ক্যারেক্টার একটা দিয়ে দিতাম \n, তাহলে অবশ্যই 1 2 3 4 5, 5টা ভ্যালু দিলাম, 5টা ভ্যালু আসছে। ঠিক আছে? তার মানে এই ব্লক অফ অ্যারেঞ্জমেন্টটা এটা হচ্ছে ইন্টিজারের ক্ষেত্রে প্রযোজ্য। বাট সেম জিনিসটাই যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, এই প্রোগ্রামটাই, ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। এই প্রোগ্রামটা যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তাহলে আমার এখানে কি কি পরিবর্তন আসবে? দেখো, প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ক্যারেক্টারে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, দুটার কারণটা হচ্ছে ইন্টিজার হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা করে নাম্বার, যার নিজস্ব একটা আইকন থাকে। ক্লিয়ার? সো ইন্টিজার নাম্বার লেন্থ প্রকাশ করা হয় হচ্ছে 4 বাইট 8 বাইট। দ্যাট মিন্স একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে তুমি 5ও রাখতে পারো, 5000ও রাখতে পারো। ক্লিয়ার? ইন্টিজার প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমাকে ক্যারেক্টারের সংখ্যা হিসাব করার কোনো কায়দা নাই, কিংবা উপায় নাই, কিংবা নিয়ম নাই। ক্লিয়ার? বাট ক্যারেক্টারের ক্ষেত্রে স্ট্রিং কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং গঠিত হয়।
এই যে স্ট্রিং এর ক্ষেত্রে প্রতিটা ক্যারেক্টারের হিসাব করে চলতে হয়। সো স্ট্রিং এর লেন্থ ডিপেন্ড করে অ্যারে লেন্থের উপরে। এই জন্য যখন আমি স্ট্রিং প্রোগ্রামিং করব তখন এই বোর্ডের দিকে তাকাও, এই 5 6 2 3 1 এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে পরিণত হবে, নাম্বার না। ক্লিয়ার? এবং ওরা আলাদা আলাদা জায়গায় চলে যাবে। এখন কোনোভাবেই ইন্টিজার প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি এখানে 55 লিখতে পারবা। সো দিস ইজ নাম্বার ডাটা টাইপ। সো দুটো মিলেই একটা নাম্বার। ক্লিয়ার? তুমি এখানে 606 লিখতে পারবা, তিনটা মিলে নাম্বার তো নাম্বার, ইন্টিজার নাম্বার, সো ভ্যালিড। বাট তুমি ক্যারেক্টার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে এ বি লিখতে পারবা না, দুটো আলাদা আলাদা ক্যারেক্টার। কিংবা তুমি এখানে A6 লিখতে পারবে না, A6 এভাবে লিখতে পারবে না, কারণ আলাদা আলাদা ক্যারেক্টার। এটি টেকনোলজিক্যাল পার্থক্য, আর কোনো বোঝার কোনো পার্থক্য নেই। প্রোগ্রামটা দেখানোর জন্য একবার দিন। হ্যাঁ। এখন আমি যদি কোনো স্ট্রিং এ যাই, তাহলে দেখো প্রথমে আমি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করব। ক্লিয়ার? অ্যারের নাম A, 5 আছে, আমি ধরে নিয়েছি আপাতত যে 5 ডিজিট হতে পারে মেবি। ক্লিয়ার? আমার ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে বাই ডিফল্ট ইন্ডেক্সের মধ্যে পড়ে যায় বলে আমার লুপিং লাগে না, এটা একটা বেনিফিট। ক্লিয়ার? সো আমি সরাসরি যদি এভাবে কাজটা করি, স্ক্যানএফ, আমি যদি বলি %s মানে স্ট্রিং ডাটা দেয়, ওকে, আমি যদি শুধু অ্যারের নামটা দিই a তাহলে চলবে। ক্লিয়ার? আর একইভাবে আমার কোনো লুপ লাগবে না। আমি যদি সরাসরি বলি printf %s এবং আমি যদি শুধুমাত্র ভেরিয়েবলের নামটা দিই তাহলে চলবে। ঠিক আছে? তার মানে এই আইটাও লাগছে না, আপাতত আমি আইটা অফ রাখলাম। ক্লিয়ার? কমেন্টের মধ্যে রাখলাম। দেখো আমি যদি এখানে লিখি আহসান, তাহলে আউটপুটে আহসান আসছে। তাহলে আমার 0 1 2 3 5 ABCD এভাবে হিসাব করার কোনো সুযোগ নাই। এখন দেখো আমি যদি এরকম বড় একটা ক্যারেক্টার লিখি আহসান 707, দেখো আমি আলফাবেটও লিখেছি, নাম্বারও লিখেছি, পুরোটাই আসছে, বাট দিস ইজ মোর দ্যান 5 ক্যারেক্টার। আমার অ্যারে লেন্থ কিন্তু 5 ক্যারেক্টার। দ্যাট মিন্স অ্যারে এমন একটা প্রোগ্রামিং, স্ক্যানএফ করার সময় আসলে এটা ডাইনামিক্যালি অ্যালোকেট হয়ে যায়। সো আমার লেন্থের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? স্যার এক্ষেত্রে কি ইনপুট ফাংশন কি অ্যাম্পারস্যান্ড লাগবে না? ইনপুটের ক্ষেত্রে অ্যাম্পারস্যান্ডটা লাগবে না? না, স্ট্রিং এর ক্ষেত্রে লাগে না। ঠিক আছে? সো স্ট্রিং প্রোগ্রামিং ইজ মোর ইজিয়ার দেন ইন্টিজার প্রোগ্রামিং। ক্লিয়ার? তাই হলো না ব্যাপারটা? এখানে কোনো কনফিউশন আছে? এই বলো, কনফিউশন আছে? এখন আমি যদি তোমাকে বলো, আরেকবার বলবো? আচ্ছা, এই লাইনটা বুঝেছো? আচ্ছা, এটা একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল। কি টাইপের ভেরিয়েবল? অ্যারে টাইপ ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ডাটা টাইপ কি? ক্যারেক্টার। ক্লিয়ার? ক্যারেক্টার। ওকে, লেন্থ কত দেওয়া আছে? মিনিমাম 5। ওকে, এই স্ট্রিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুধু মনে রাখবা দিস 5 ইজ নাথিং or this 10 is nothing, this 20 is nothing, এটা ডাইনামিক্যালি অ্যালোকেট হবে। ঠিক আছে? আমি স্ক্যানএফ দিয়েছি, %s দিয়েছি। %s হচ্ছে স্ট্রিং এর ফর্মুলা, সেটা হচ্ছে আমি যা কিছু টাইপ করব সে নিয়ে নেবে। ক্লিয়ার? এবং প্রিন্টএফ %s দিয়েছি, সে যা কিছু এতে আছে সব দিয়ে দিবে। ক্লিয়ার? এখন আসো কিভাবে মেমরিতে কাজ করে। যখন আমি স্ট্রিং এর ফর্মুলাটা হচ্ছে, যখন আমি ক্যারেক্টার অফ 5 লিখলাম এই লাইন নম্বর এটা ক্যারেক্টার অফ 5, তখন তোমার জন্য অবশ্যই একটা মেমরি অ্যালোকেশন হয়েছে। ক্লিয়ার? 0 1 2 3 4 0 1 2 3 4 0 1 2 3 4 এরকম হয়েছে। কিন্তু কোনো কারণে তুমি ইনপুট দিয়েছো AHSAN 707। ক্লিয়ার? কয়টা ইনপুট হয়েছে তাহলে? 8টা। 3 2 5 আর 3 8। শুধুমাত্র স্ট্রিং প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কাজটা হয়, %s পাওয়ার সাথে সাথে ডাইনামিক হয়ে যায়। এবং প্রথমে অ্যালোকেশন ছিল মেমরিতে এরকম, বাট তুমি ইনপুট দেওয়ার সাথে সাথে AHSAN
707 এভাবে ভাগ হয়ে যায় এবং সাথে সাথে মেমরি এক্সটেনশন হয়ে যায়। এটা 0 1 2 3 4 5 6 7 ব্যাকস্ল্যাশ অফ 0 এটা হয়ে যায়। ক্লিয়ার? স্যার আমাকে বলতে পারি মানে এখানে যে আমার ক্লাসে আমরা যেটা নিয়ে বললাম এটা করে না স্ট্রিং করে হ্যাঁ এটা করে। ক্লিয়ার? তাহলে দেখো দেখো কিভাবে হয়েছে, তুমি দেখতে পাচ্ছ জোড়া লেগে আছে কিন্তু আসলে জোড়া লেগে নেই। স্ট্রিং প্রোগ্রামিং থেকে এগুলোকে আলাদা করে দেয় এবং লাস্টে ব্যাকস্ল্যাশ অফ 0 স্পেশাল ক্যারেক্টারটা রেখে দেয়। ঠিক আছে? কেন রেখে দেয়? অন্য সময় রাখে না, এখানে কেন রাখে? কারণ এটা কোথায় শেষ হবে আগে থেকে তুমি আমি জানি না, এবং এটা কোথায় শুরু হবে আগে থেকে তুমি আমি জানি না। প্রোগ্রামিং জগৎটা কিরকম? ইনফরমেশন। শোনো, আমাদের সবার আইডি একরকম, খেয়াল করছো? আইডিটা কি ডাটা দেয়? ইন্টিজার ডাটা দেয়। আমাদের নাম কি সবার এক? নামের লেন্থ আলাদা আলাদা। তো আমি যদি প্রোগ্রামিং করতে চাই সহজে আমি তোমার ডেট অফ বার্থ, তোমার আইডি, তারপরে তোমার আমি এসবের উপরে তোমার কান্ট্রি, এসবের উপরে প্রোগ্রামিং করতে পারবো, ডাটা লেন্থ বের করতে পারবো। কিন্তু আমি কিন্তু তোমার নামের উপরে বেশি মাতব্বরি করতে পারবো না। কারোর নাম দেখো 20 ক্যারেক্টারে, কারোর নাম দেখো যে চৌধুরী মোহাম্মদ আবুল আলহাস, তারপরে লেট তমুক তমুক দিয়ে 100 ক্যারেক্টার। তো তার মানে হচ্ছে এই ব্যাকস্ল্যাশ অফ 0 এটা একটা স্পেশাল ঘটনা যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রোগ্রাম অ্যাপেন্ড করে দিয়েছে। অ্যাপেন্ড মানে কি? নিচে অংশ যোগ করে দিয়েছে এবং এবং আমি যেটা স্ক্যান করেছি সেই অনুযায়ী সে ভাগ হয়ে গেছে, এটা এক্সটেনশন হয়ে গেছে। ঠিক আছে? এই কারণেই প্রিন্টএফ করার সময় লুপ লাগে না, আমি যা ইনপুট দিয়েছি সেটাই আউটপুট বের হয়ে আসছে। ঠিক আছে? এখন প্রোগ্রামিং কি? এটা হচ্ছে সিম্পল, এই 3 লাইনের মধ্যে প্রোগ্রামিং শেষ, ফান্ডামেন্টাল ইজ ওভার। কিন্তু এখন যদি আমি তোমাকে প্রোগ্রামিং করতে বলি যে হাউ মেনি ক্যারেক্টার ইনসাইড দ্য অ্যারে, কি বলবা? তো স্যার আমার তো অ্যারেতে ছিল 5 না খোকা, তুমি 5 এর বেশি ইনপুট দিতে পারো না। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার আর ইনসাইড দ্য অ্যারে, এই প্রোগ্রামিং এর আউটপুট কিভাবে হবে? স্যার স্ল্যাশ 0 কি আমি ক্যারেক্টার বলবো এটা ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার না ক্যারেক্টার কাউন্ট হবে না। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে স্যার এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? আমি অনেক বড় একটা জিনিস টাইপ করছি, বাস্তবে কি তুমি প্রফেশনাল লাইফে দুটো ওয়ার্ড টাইপ করবা? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্যারেক্টারস আর ইনসাইড দ্য গিভেন অ্যারে, এই অ্যারের মধ্যে কয়টি ক্যারেক্টার আছে কিভাবে বের করব? লুপ ইউজ করতে হবে। কিভাবে? আমাকে ভিজিট করতে হবে 0 1 2 3 4 5 6 7। তাহলে আমি কত দূর পর্যন্ত ভিজিট করব? ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই এটা একটা স্পেশাল ক্যারেক্টার যেটা অ্যাপেন্ড হয়ে যায়, সো এটাকে ট্র্যাক করতে পারা। সো আমি যদি কোনোভাবে নাল ক্যারেক্টার পর্যন্ত একটা লুপ চালাতে পারি তাহলে আমি কতটি ক্যারেক্টার আছে বের করতে পারবো। আমি সিম্পল একটা প্রোগ্রাম করব, সেটা দিয়ে তোমরা অ্যারে ম্যানিপুলেশন বুঝে যাবে। ঠিক আছে? দেখো, আমি যদি কয়টি ক্যারেক্টার এর মধ্যে আছে সেটা যদি বের করতে চাই তাহলে আমার অবশ্যই একটা লুপ লাগবে। শোনো, একটা বিল্ট ইন ফাংশন আছে যেটা একটা ওয়ার্ড দিয়ে বের করা যায়, কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে বিল্ট ইন ফাংশন ব্যবহার করাটা হারাম। বিল্ট ইন ফাংশন কি সি প্লাস প্লাস বেশি থাকে না? হ্যাঁ, সি তো থাকে, সি প্লাস প্লাসে থাকে, কিন্তু বিল্ট ইন ফাংশন ব্যবহার করলে কিন্তু প্রোগ্রামার হতে পারবে না। বিল্ট ইন ফাংশন ব্যবহার করার বয়স হচ্ছে 3rd ইয়ার 2nd সেমিস্টার। 3rd ইয়ার 2nd সেমিস্টার আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো বিল্ট ইন ফাংশন ব্যবহার করবে না। ক্লিয়ার? ফর I equal to 0, দেখো আমি যদি ব্যাকস্ল্যাশ অফ 0 এটাকে পেতে চাই তাহলে আসলে মাত্র 3টা লাইনের মধ্যেই আমাদের পড়াশোনা করে বেড়াচ্ছে। তাকে দেখো যে কোন কারণে আমি ভিজিট করতে করতে ব্যাকস্ল্যাশ অফ 0 পর্যন্ত যেতে পারি তাহলে আমি প্রোগ্রামিং টেকনিকটাকে ধরতে পারবো। তাহলে আমি যদি এইভাবে বলি এ অফ আই, আমি একটু আগে বলেছিলাম যে এইভাবে লিখলে আমরা ভ্যালু পাই, তাই না? তাহলে আমি যদি বলি যতক্ষণ পর্যন্ত না নট ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ অফ 0, যতক্ষণ পর্যন্ত ব্যাকস্ল্যাশ অফ 0 না ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, i++ এক ঘর করে যেতে থাকবে। তাহলে কি হবে? এই লুপটাকে যদি আমি ঘোরাই তাহলে আমি অনেক কাজ করতে পারি এর মধ্যে। কিরকম? কি কি ক্যারেক্টার আছে সেটা আমি আলাদা আলাদা লাইনে প্রিন্ট করতে চাই। প্রিন্টএফ আমি যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমি %s লিখবো না, %c লিখবো। ক্লিয়ার? আচ্ছা, ব্যাকস্ল্যাশ n দিলাম,
কমা দিলাম হচ্ছে এ অফ আই, এই লোকেশনে কি আছে সেটা দেখতে চাই। আর আরেকটা কি করতে চাই, কাউন্ট করতে চাই, কাউন্ট প্লাস প্লাস মানে একটা ইনক্রিমেন্ট করলাম, তাহলে আমার উপর একটা কাউন্ট নামে ভেরিয়েবল লাগবে, কাউন্ট ইকুয়াল টু 0, ক্লিয়ার? আচ্ছা, এই ফর লুপের বাইরে এসে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, প্রিন্টের পার্সেন্টেজ ডি আমি এখানে লিখলাম, প্রিন্টের পার্সেন্টেজ অফ ডি দেওয়ার পরে যদি আমি এখানে কাউন্ট লিখি, তাহলে কি হবে, কাউন্টের যে মানটা আছে সেটা প্রিন্ট হবে এবং সেটা ইন্টিজার ডাটা টাইপ, এই জন্য আমি পার্সেন্টেজ ডি দিয়েছি। কিন্তু এখানে যদি আমি একটু লেভেল তৈরি করতে চাই, মানে কিছু মিনিংফুল ইনফরমেশন লিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই ডবল কোটের মধ্যে লিখতে হবে, ক্লিয়ার? তাহলে আমি এভাবে লিখতে পারি, দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইজ স্পেস, ওকে? ক্যারেক্টার মান কি স্পেলিং হবে ক্যারেক্টার, ওকে? এখন আমরা কম্পাইল করে দেখি, স্যার ইয়া সেমিকোলন। দেখো আমি লিখলাম আহসান 707, ইন্টার দিলাম, দেখো প্রিন্ট হয়েছে। কিভাবে বুঝলাম দেখো, একটু ফরম্যাটিং এর প্রবলেম আছে, সেটা হচ্ছে একটা এ উপরে উঠে গেছে, তাই না? স্যার একটা এ উপরে উঠে গেছে, তার মানে এই আহসান 707 এটা এখানে মানে ইন্ডিভিজুয়ালি সবগুলো ক্যারেক্টার নিচে নিচে এসেছে, স্যার এবং মানে 7 এর জায়গায় পরে দেখতেছি দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইজ একটা গার্বেজ ভ্যালু আসছে, ওকে? এটা আমরা দেখতেছি এটা কেন আসছে, ঠিক আছে? আহসান আরিফ, ওকে? কেন এটা হচ্ছে গার্বেজ আসছে আমরা দেখি, কাউন্ট প্লাস প্লাস কাউন্ট, স্যার উপরে একটা ডিক্লেয়ার করে দেওয়া আছে, ডাইনামিকলি এটা ডিক্লেয়ার করা নেই। এটা সিম্পল বললাম, এটা একটা গার্বেজ আসছে, টেনশনে কোনো কারণ আমি দেখতেছি। ওকে, দেখো আমরা 5 ক্যারেক্টার দিয়েছি, তাই না? সো আমি যদি नाम का एड्रेस है मैंने ওকে ফাইন, আগে দেখো 5 দেখো, আহসান লিখেছি AHSN, ঠিক আছে? ওকে, কি আছে দেখো, AHSN আহসান, ঠিক আছে? দিস ইজ দ্য স্পেশাল ক্যারেক্টার, ক্লিয়ার? ওকে, দ্য নাম্বার অফ ক্যারেক্টার কি 6, এই স্পেশাল ক্যারেক্টার সহ আসছে, তাই না? যদি আমি ওকে এই ভেরিয়েবলটা দেওয়ার দরকার নাই, মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু ধৈর্য হারাবে না, ঠিক আছে? এটা আমার অনেক কাজ আছে।
ক্লিয়ার? আচ্ছা, সমস্যা নেই। স্যার আই হচ্ছে 0 হলো পার্সেন্টেজে এ আসতেছে স্পেস দাও। দেখো, আমি যদি ইনপুট দিই এই সেম কত ক্যারেক্টার দিলাম 5, আউটপুটে কি আসছে স্পেশাল ক্যারেক্টারটা আসছে আসেনি ওকে, এবং 5। কারণটা কি দেখো, যখন আমি কি বলেছিলাম, যখন আমরা স্ট্রিং ইনপুট দেই, লাস্টে কি অ্যাপেন্ড হয়, ব্যাকস্ল্যাশ 0 ওকে। তাহলে অ্যাপেন্ড হবে আমরা জানি। তাহলে যদি আমি যদি অ্যাপেন্ড করি, ফর এক্সাম্পল 0 1 2 3 4 এটা ছিল ক্লিয়ার, 5 ডিজিট। যদি আমার টার্গেট থাকে 5 ডিজিটের ম্যানিপুলেশন করা, আমি তো জানি যে একটা অ্যাপেন্ড হবে ক্লিয়ার। আমি যদি অ্যাপেন্ডটাকে প্রিন্ট না করতে চাই, তাহলে দেখো, তাহলে আমাকে কি করতে হবে, 0 1 2 3 4 4, দ্যাট মিন্স আমাকে a অফ 5 ই নিতে হবে। কিন্তু আমি যদি a অফ 5 এর অপারেশন করতে চাই, তাহলে আমি a অফ 6 নেব। 6 নম্বর লোকেশনে কে থাকবে, 5 নম্বর লোকেশনে কে থাকবে, ব্যাকস্ল্যাশ 0 থাকবে। এইজন্য যখন আমি এই প্রক্রিয়াতে স্ট্রিং প্রোগ্রামিং করব, খুব সাধারণ একটা প্রক্রিয়া, এটা কিন্তু মেইন প্রক্রিয়া না, আমি কিন্তু তোমাদেরকে আরো প্রোগ্রাম দেখাবো। a অফ 6 যদি আমি আমার 5 ডিজিটের ম্যানিপুলেশন করার ইচ্ছা থাকে, তাহলে আমি কি লিখবো, a অফ 6। যদি আমার 6 ডিজিটের ম্যানিপুলেশন করার ইচ্ছা থাকে, তাহলে আমি a অফ 7। না লিখলে কি হবে দেখো, না লিখলে যেটা হবে সেটা হচ্ছে, আমি 5 লিখলাম, দেখো কি হবে, একটা স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট হবে 1 2 3 4 5। 6 নম্বর লোকেশনে কার থাকার কথা, একটা স্পেশাল ক্যারেক্টার, সেটা কি এই যে। সো আমি না চাইলেও কিন্তু সে প্রিন্ট হবে, ওই পর্যন্ত সে যাবে ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, তাহলে নাম্বার অফ ক্যারেক্টারস কি দেখাবে, 6 দেখাবে, যদিও আমি 5টা ক্যারেক্টার ইনপুট নিয়েছি। দ্যাট মিন্স আমার স্পেশাল ক্যারেক্টারটাও কিন্তু একটা ক্যারেক্টার। এটা হচ্ছে এই প্রক্রিয়াতে। তার মানে এই প্রক্রিয়াতে তুমি যদি প্রোগ্রামিং করতে চাও, তোমার হচ্ছে সবসময় তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমার যদি প্রয়োজন থাকে 12 ডিজিটের মোবাইল নাম্বার এন্ট্রি করব, 10 ডিজিটের মোবাইল নাম্বার এন্ট্রি করব, কিংবা 9 ডিজিটের আইডি এন্ট্রি করব, তাহলে অবশ্যই একটা ডিজিট বাড়িয়ে তোমাকে দিতে হবে ক্লিয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো, তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ক্যারেক্টার তোমাকে দেখাচ্ছে, ASSAN ক্লিয়ার দেখো, এবং নাম্বার অফ ক্যারেক্টারস ইজ 5, এটাও সঠিক দেখাচ্ছে। এখন আসো, কেন সঠিক দেখাচ্ছে, সেটা হচ্ছে যখন তুমি আয়ের মান এন্ট্রি করতে থাকো, আয়ের মান 0 হলো, 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, এখানে আয়ের মান আমি কেন দিলাম, আইটা তো ইনক্রিমেন্ট হচ্ছে, আইটা ধীরে ধীরে বাড়তে কোথায় যাবে, ওর লাস্ট লোকেশনে যাবে। সো লাস্ট লোকেশনটাই তো তার লেন্থ ক্লিয়ার। স্যার আয়ের মান তো লুপে দেখা যাচ্ছে 4 পর্যন্ত গিয়েছে, না আয়ের মানটা যখন 5 হয়েছে, তখনই তো সে কন্ডিশন ফলস হয়েছে।
দ্যাট মিন্স আমি IL1 প্রিন্ট করতে পারলে আমি লেন্থটাকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে? IL1 তে যে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার বের করা যায় এই ব্যাপারে তোমাদের কোনো কনফিউশন আছে? স্যার যদি আমি এটা ডাইনামিক্যালি নিজে 6 দিন আমি ডাইনামিক্যালি কোনো স্টাইল করতেছি তখন আমি এটা সলিউশন কি করব? দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সহজে এরকম করে প্রোগ্রামিং করবাই না পারতে না। প্রিন্টের একটা সহজ কমান্ড এই জন্য দেখাইলাম যে যখন উপায় পাবো না প্রিন্টেড ইউজ করে প্রবলেমটা সলভ করবা। বাট প্রিন্টেড ইজ নট এ পপুলার প্রিন্টিং কমান্ড ফর দ্য স্ট্রিং প্রোগ্রামিং। শুধু হচ্ছে বিপদে পড়া কমান্ড। তুমি এই মুহূর্তে মনে করতে পারছো না, তোমার একটা প্রবলেম সলভ করতে হবে, কারণ তুমি প্রিন্টে বা স্ক্যানে লিখতে অভ্যস্ত। এরকম মোমেন্টে ভাই প্রিন্টেড দিয়ে কাজ সারিয়ে দেবা, ঠিক আছে? স্ক্যানার দিয়ে ইনপুট দেবা, প্রিন্টেড দিয়ে আউটপুট দেবা, বাট নট ইন প্রফেশনাল লেভেল। এখন আসো আয়ের মান দিয়ে যে লেন্থ অফ স্ট্রিং পাওয়া যাচ্ছে, এইটা কি তোমরা 100% শিওর? কিভাবে জি স্যার। তুমি এক্সপ্লেইন করো তো। হ্যাঁ, আয়ের মান দিলে যে স্ট্রিং এর লেন্থ কেন পাওয়া যাচ্ছে? স্যার কারণ স্যার ওই যে স্যার ওইখানে স্যার একটা কন্ডিশন দেওয়া হচ্ছে যে আয়ের মানে এর স্যার আর কি নাল ক্যারেক্টার যতক্ষণ না হবে ততক্ষণ স্যার মানে ইনক্রিমেন্ট হয়ে যাবে স্যার। তার মানে আই যেটা ইনক্রিমেন্ট হচ্ছে, আয়ের মানটা বাড়বে। তাই না? আমি আই তো আমি এখানে গেছি 0 1 2 3 4 5 6 7 এখানে গেছি, আমি তো ভিজিট করতে পারতেছি। সো এই ক্লাসে যদি আর কেউ না থাকে তাহলে আমি এই পর্যন্ত গিয়েছি, তাহলে কি আমার মান 7 হয়েছে, তাহলে দিস ইজ দ্য লেন্থ অফ দ্য স্টুডেন্ট, আমি বলতে পারি। তো শুধুমাত্র লেন্থ বের করতে হলে কিন্তু তোমাদের এই প্রিন্টফটা কিন্তু না লিখলেও চলে। দেখো এগুলো কিচ্ছু লাগে না, এগুলো কিচ্ছু লাগে না। লাগে? তোমরা যদি এখানে একটা সেমিকোলন দিয়ে দাও তাও কিন্তু কাজ হবে। দেখো মানে ফল লুপটাকে ম্যাচিউর করে ফেললাম, ঠিক আছে, সেমিকোলন দিয়ে, তারপরেও কিন্তু তোমার লেন্থ বের হবে। ক্লিয়ার? বুঝেছে? ওকে, এখন আসো স্যার প্রফেশনালটা কি? ক্লিয়ার? দেখো এখানে এখন এটা নেগেটিভ দিক দেখাই, তুমি তো খুশি হয়ে আছো তাই না? আচ্ছা আমি তো খুশি ছুড়ে দিচ্ছি। আচ্ছা না রে, মাঝখানে কি দিয়েছি বলো তো? স্পেস। দেখো মাথা খারাপ হয়ে গেছে। ক্লিয়ার? স্পেসের পরে কাউন্ট করে না। সো দিস ইজ এ সিরিজ অফ দ্য ক্যারেক্টার। সো খুব দুর্বল প্রোগ্রামিং এর জন্য এই পার্সেন্টেজ এস আর হচ্ছে প্রিন্টফ সিস্টেমটা, ঠিক আছে? স্ট্রিং প্রোগ্রামিং কিন্তু মেগা লেভেলের প্রোগ্রামিং। তোমাদের একটা সাবজেক্ট আছে কম্পাইলার কনস্ট্রাকশন, ওই সাবজেক্টের ল্যাব শুধু স্ট্রিং প্রোগ্রামিং দিয়ে হবে। মানে এই সি প্রোগ্রামিং এর মধ্যে একটা চ্যাপ্টার একটা সাবজেক্টে পড়াতে হবে একটা দিন। একটা সময় আছে এখানকার একটা চ্যাপ্টার তোমরা একটা সাবজেক্টে পড়াতে হবে, ঠিক আছে? শুধু স্ট্রিং দিয়ে একটা সাবজেক্ট হবে। Maybe third or fourth. That means এখানে এই ধরনের এডিটর ব্ল্যাঙ্ক স্পেস অ্যালাউ করতে পারতেছে না। ক্লিয়ার? তার সলিউশন দেখাচ্ছি। দেখো কিচ্ছু না, তোমাদের এই প্রবলেম আছে না, এইভাবে কোনো কিছু করতে হবে না। দেখো সব বাদ, এগুলো সব বাদ। ওকে, গেট এস এ কাহিনী শেষ, পুটেস এ। দেখো এখন কিন্তু যদি আমি স্পেস দেই আহসান আরিফ 707 পুরোটা আসছে। সো গেট এস ইজ ইনপুট, get for get string, put for put string. String এর এরকম কমান্ড আছে more than 5। তার মধ্যে scanf and printf হচ্ছে সবচেয়ে দুর্বল, getS putS হচ্ছে মিডিয়াম টাইপের, এরপর fgetS fputf আছে, আরো অনেক কমান্ড আছে, বাট দিস ইজ ভেরি জেন্টল কমান্ড getS putS। এর পর্যন্ত আমরা জানা থাকবে না fgetS না আপাতত দরকার ফাইল প্রোগ্রামিং যেটা আমি করাচ্ছি না, ওটা যদি কখনো কপালে তোমাদের কখনোই ফাইল প্রোগ্রামিং না করা হয়, at least কোনো না কোনো টিচারের পাল্লায় তোমাদের ফাইল প্রোগ্রামিং হবেই। জানি তো লাগবে। ফাইল প্রোগ্রামিং এর ইম্পর্টেন্স এই 21 সেঞ্চুরিতে খুব দুর্বল, খুব কম ডাটাবেস।
অলরেডি ডাটাবেস, ঠিক আছে? মানে এই সেঞ্চুরিতে খুব কম। একমাত্র ফাইল প্রোগ্রামিং এর জনপ্রিয়তা হচ্ছে এই সিস্টেম প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যেমন ধর এসিটা তুমি 26 এ অফ করেছো, চালু হলে যেন এটা 26 এ থাকে। এই কথাটা মনে রাখার জন্য এখানে যে রম আছে সেই রমের মধ্যে একটা ফাইল সেভ করা হয় প্রোগ্রামিং করে, ঠিক আছে? ও যেন চালু হওয়ার পরে আগের সেটিংটা চিনতে পারে, আর কোনো কারণ নেই। ওটা খুব সিম্পল, মানে এক লাইনে ফাইল সেভ করা যায়, ঠিক আছে? এইটাই ফাইল প্রোগ্রাম। হ্যাঁ, স্যার এটা ফাইল প্রোগ্রামিং। ফর লুপের পরে কি স্টেটমেন্ট পোস্ট করে দিব? এটা হচ্ছে জাস্ট আমি ইয়ে করার জন্য দেখাইছি। এখন দেখো এই প্রোগ্রামটাও কিন্তু গেটেস্ট ফুটেজটাও কিন্তু আমাকে ইয়ে দেখাচ্ছে, আমাকে লেন্থ দেখাতে পারে, ঠিক আছে? সো সব উপায়ে আমি আমার লেন্থ দেখতে পাবো। ক্লিয়ার? সব উপায়ে আমি আমার লেন্থ দেখতে পাবো। সো প্রবলেম ইজ ওভার। দিস ইজ স্ট্রিং প্রোগ্রামিং। এখন তোমাকে যদি আমি বলি write a program to find the number of vowel inside a string, কিভাবে করবা? ওকে ফাইন, এত কঠিন না। ভাওয়েল তো এই আই ও অনেকগুলো, তোমার এন্ড অপারেটর জানা লাগবে, অর অপারেটর জানা লাগবে, তোমার লাইফটা ইজি করে দেয়। write a program to find the number of a character inside a string. ওকে, কোশ্চেন বুঝো নাই? আচ্ছা আমি লিখে দিচ্ছি। স্ট্রিং এর মধ্যে কত বড় এ আছে এই তো। এবার তুমি দুলাভাইয়ের মাথা খুলছে নাকি? তুমি নাকি জাতীয় দুলাভাই হয়ে গেছো? প্রত্যয় কিন্তু জাতীয় দুলাভাই হয়ে গেছো। আচ্ছা, এটা আপনি বেশি শুনলেন। আমার ডাটাবেস অনেক বড় ডাটাবেস। বলছে না তাতে তো হয়েছে। 450 জন স্টুডেন্ট ইনপুট দেয়। দেখো রাইট এই হচ্ছে সিনথিয়ার কাজ, যত কথা বললাম সব করে দেবো। রাইট এ প্রোগ্রাম, ওকে? এটা এখন করতে পারলে তোমাদের প্রোগ্রামিং এর বেসিক ঠিক আছে। রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দা, আমি তোমাদেরকে যে জায়গায় রেখে যাই সে জায়গায় তোমাদেরকে যদি অন্য কোনো টিচার পায় পরের সেমিস্টারে, শিওর থাকো তোমাদের ব্যাপারে কোনো অভিযোগ উঠবে না। উক্ত টিচার তোমাদেরকে টেনে নিতে পারবে, বাট বেশি জানারও দরকার নাই, বয়স অনুযায়ী ঠিক ঠিক মাপটা জানলেই চলে, যাতে করে তোমরা পরের সেমিস্টারে ওই টিচারের সাথে তাল মিলে চলতে পারো। এই জন্য বেসিকটা ঠিক রাখবা, দেখবা যে ইনশাআল্লাহ তোমাকে নেক্সট সেমিস্টারে তুমি কমফোর্টেবল ফিল করতেছো, ঠিক আছে? তোমাদের নেক্সট সেমিস্টারে যদিও বা তোমাদের ভাগ্য ভালো যে ইয়ে নাই, মানে অবজেক্টিভ প্রোগ্রামিং নাই, সো তোমরা একটু লাইট পাচ্ছ, মানে সেম ধরনের প্রোগ্রামিং করার আরেকটা সুযোগ পাচ্ছ আরো 6 মাস। রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দা write a program to count the number of A. Write a program to count the number of A inside inside string. That means write a program to count the number of A inside a string. That means আমি বলেছি আহসান, A H S A N, আউটপুট কি আসবে? আমি যদি ইনপুট দেই আহসান, আউটপুট আসবে কত বলো? 2। আউটপুট আসবে 2। এই প্রোগ্রামটা যদি আমরা এই প্রোগ্রামটা মডিফাই করে করতে পারি তাহলে আমাদের বেসিক ঠিক আছে, ঠিক আছে? ভালো পেন আসলে কোনো পেনিং কালি নেই, বাহির করে দেবেন। এখানে আগে দেখো আসাম স্পেস আলি স্পেস 707 ও
করে রাখতে হবে, ঠিক আছে? বড় করে রাখতে হবে, কিন্তু তুমি ইউজ করবে না। আসান আরিফ 707, ক্লিয়ার? এবার ঠিক আছে? দ্যাট মিনস তোমার অ্যাভারেজ সাইজটা বড় থাকবে, ইউজ করবে কম, তাহলে তোমার গার্বেজ ভ্যালু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, মানে 100 দিলে যে তোমাকে 100 ইউজ করতে হবে তা না, স্পেস একটা ক্যারেক্টার। তাহলে এখন আমি যদি এই প্রোগ্রামটা মিলাতে চাই, রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য নাম্বার অফ এ ইনসাইড দ্য স্ট্রিং, এটা করব? তাহলে দেখো এই লাইনটার মাধ্যমে তুমি কি করতে পারো, অ্যারেটাকে ভিজিট করতে পারো, তাই না? স্টুডেন্ট একটু মনোযোগ দেন। I equal to 0, I a of I not equal to backslash of 0। আমার অ্যারেটা 100 ডিজিটের ছিল, আমি হয়তো বা ব্যবহার করব 10 কিংবা 20, কিন্তু আমার ব্যবহার যেখানে শেষ হবে সেখানে ব্যাকস্ল্যাশ অফ 0 থাকবে, এটাই আজকে আমরা শিখছি। তাহলে আমি যদি অ্যারেটাকে রিড করতে পারি, 100 আমার যাওয়ার দরকার নাই। আমি যদি অ্যারেটাকে রিড করতে পারি ব্যাকস্ল্যাশ অফ 0 পর্যন্ত, তার মানে প্রতিটা সেলে যেতে পারি। সেলে যেতে যেতে যদি আমি চেক করতে পারতাম, এবং আমি এখানে যদি সেমিকোলন দিয়ে এর লুপটাকে শেষ না করে দেই, এবং সেলে যেতে যেতে যদি চেক করি কার মাধ্যমে, ইফ কন্ডিশনের মাধ্যমে, যে ইফ যদি a of i equal to a হয়, ক্লিয়ার? তাহলে আমি কয়টা সংখ্যা যদি বের করতে হবে, তাহলে আমি একটা ভেরিয়েবল এখানে ইউজ করলাম, এটাকে কেটে দিই, আমি এখানে লিখলাম কাউন্ট, কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে? আর উপরে একটা ভেরিয়েবল তৈরি করলাম, কমা কাউন্ট ইকুয়াল টু 0, ক্লিয়ার? আমি এখানে আউটপুটে প্রিন্ট করলাম i এর জায়গায় কাউন্ট, ওকে? দ্য নাম্বার অফ a characters is এত, ঠিক আছে? এখন যদি আমি কম্পাইল করি, আমি লিখলাম আহসান, আবার লিখলাম আরিফ, আবার লিখলাম a 1 2 3 4 5 a, ইচ্ছা করে লিখলাম, ক্লিয়ার? তাহলে 1 2 3 4 5 হবে, ক্লিয়ার? The number of a characters is 5, okay? বুঝে গেছে? এই প্রোগ্রামটা 100% যদি বুঝো, তাহলে গেটস এবং পুটস দিয়ে তাহলে তুমি করতে পারবা। কেন স্ক্যানএফ এবং প্রিন্টএফ বলেছি, তার কারণটা হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট কমান্ড। ছোটখাটো কাজের জন্য %s দিয়ে কাজ সেরে ফেলবা, কারণ গেটস দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের নাম দিতে হবে, এটা তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু %d, %f, %c, %s লেখার অভ্যাসটা বেশি, ক্লিয়ার? স্যার এখানে কাউন্ট প্লাস প্লাস বলতে কি মানে লুপটাকে কাউন্ট করার জন্য না, লুপটাকে না, লুপ তো for i equal to 0, a of i not equal to backslash of 0, i plus plus, লুপ তো লাস্ট লোকেশন পর্যন্ত যাচ্ছে, নাও যেতে পারে, কারণ তোমার হচ্ছে অনেক বড় একটা অ্যারে, তুমি অল্প একটু লেখার পরে ইন্টার দিয়েছো, তার মানে এই মিডল একটা পজিশনে ব্যাকস্ল্যাশ অফ 0 আছে, সো আমি অ্যারে লাস্ট লোকেশন পর্যন্ত যাচ্ছি না, আমি চাচ্ছি যে যখনই a পেলো তখনই কাউন্ট প্লাস প্লাস হলো, যখনই a পেলো তখনই কাউন্ট প্লাস প্লাস হলো। মানে দেখো এখানে কি লেখা আছে, আহসান, এখানে i এর মান কত বলো তো? 0, আর এখানে 0 1 2 3 4, এখানে i এর মান 4, দ্যাট মিন্স এই লোকেশনে i এর মান 0, এই লোকেশনে i এর মান 4, বাট a কয়টা আছে? দুইটা, দ্যাট মিন্স আমি i এর মান প্রিন্ট করলে আমি ঠকে যেতাম, কোনো কারণে তো আমার এটা এই লোকেশনে থাকতে পারতো, ক্লিয়ার? i এর মান যদি আমি প্রিন্ট করি, তাহলে দেখো এখানে i এর মান 0, এই এর কাছে i এর মান কত? 3, so number of character a কি 3 না 3 না, that means I need another variable, clear? আর মানে কাজ হচ্ছে না, এইজন্য আমি করেছি কি, এই অ্যারেটা যখন আমি রিড করেছি আহসান, তখন আমি বলেছি যে যখন 0 লোকেশনে তখন সেটা a কিনা, যদি ইয়েস হয় তাহলে আমি কাউন্ট প্লাস প্লাস করেছি, মানে একটা মান বৃদ্ধি করেছি, কাউন্টের ডিফল্ট মান কত? 0, সো প্লাস প্লাস করে এটা হয়ে গেল 1, ওকে? তারপরে এই যে আসার পরে
A of I equal to A, condition true না false? False. এটা false, এটা true, তাহলে আবার কাউন্ট প্লাস প্লাস হয়েছে, তাহলে কাউন্টার কত হয়েছে? 2 হয়েছে। ঠিক এই প্রক্রিয়াতে আমি নাম্বার অফ স্ট্রিং ক্যারেক্টার এখানে বের করতে পারলাম, ঠিক আছে? আজকে ক্লাসে তো তোমরা বুঝতে পেরেছো পিছন থেকে? সো স্ট্রিং প্রোগ্রামিং ইজ ওভার। আর লাগবে রিভিউ? তোমাদের নিরাপত্তা লক্ষণ সুবিধা না, এখানে কোনো ঘাপলা আছে কিনা আমি বুঝতে পারছি। সামথিং ইজ রং। বেশি নড়াচড়া করা তাই দুর্বলাপান ঠান্ডা হয়ে গেলে বুঝতে হবে যেখানে কোনো ঘাপলা আছে। গেটেস হচ্ছে একটা বিল্ডিং কমান্ড, বিল্ডিং ফাংশন, স্ক্যানএফ এর মতো। শোনো, স্ক্যানএফ ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করে না, গেটেস ব্ল্যাঙ্ক স্পেস সাপোর্ট করে। তুমি সারা জীবন স্ট্রিং প্রোগ্রামিং এর জন্য গেটেস এন্ড পুটেস ইউজ করে যাও। স্ট্রিং আমি কোনো সলিউশন দিতে না, S is for string. S is for string. S is for string. গেট আই ইউজ করলে স্যার গেট আই না, get as is no built-in command. বলো কেন? সেটা কোন বাইরে সমস্যা স্যার কিছু এখানে সেমিকোলন দেওয়া আমরা দেখুন চলে যায়। তো ঠিক আছে, বলো নাম্বারটা কাউন্ট করতে পারতেছ? তুমি কি ফলপে সেমিকোলন দিয়েছো? দেখো তাহলে তো কষ্ট করার কথা। ওকে, বাসায় প্র্যাকটিস করো, করো, তোমার বাসায় প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করো, তুমি করো বাসায় প্র্যাকটিস। চলো, নাম জানো কি? বলো। আচ্ছা আচ্ছা, ঠিক করে ফেলো। আমাকে ল্যাবে প্র্যাকটিস করো। ও এই রেকর্ডিংটা বন্ধ করা আছে।